ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকু বিযামবি ইউসিবুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় একমাত্র গুনাহের কারণে। কৃত গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। রিজিক শুধু কাপড় চোপড়, খাওয়া দাওয়া ইত্যাদি এমন নয়, সবকিছু সমন্বয় রিজিক। একজন ব্যক্তি পদবী, সেই ইউপি চেয়ারম্যান, তার নেতৃত্বে সাদা পাথর চুরি হয়ে গিয়েছে। ওই ব্যক্তি যদিও চেয়ারম্যান, কিন্তু সারা জীবন মানুষের কাছে লাঞ্ছিত, মানুষের কাছে অপমানিত হয়ে থাকবে। তাকে মানুষ চোর হিসেবে জানবে, অথচ সে তো কি চেয়ারম্যান ছিল। ছোট একটা ভুল, কিছু লোভে পড়িয়া সে পাথরগুলা চুরি করার কি ব্যবস্থা করছে। যদিও সে ইউপি চেয়ারম্যান, কিন্তু সে এখন বাংলার মানুষের কাছে চোর হিসাবে আখ্যায়িত। মানুষ তাকে চোর জানে, চোর বলতেছে তাকে। তাহলে প্রধানমন্ত্রী ছিল, দীর্ঘকাল বাংলাদেশ শাসন করেছে, মানুষ তাকে এখন ঘৃণা করে। এত খারাপ ঘৃণা করে, আল্লাহ হেফাজত করুক। কেউ কেউ উদাহরণ দেয়, যখন সে পালাইছে কিছু মানুষ এত আনন্দিত হয়েছে, বিবাহের মধ্যেও মানুষ এত আনন্দিত হয় না। তার কৃতজ্ঞতার কারণে মানুষের কাছে সে লাঞ্ছিত, বঞ্চিত। এজন্য আল্লাহওয়ালারা সবসময় নিজেকে গোপন করে রাখে, তো বেশি প্রকাশ করা ভালো না। যদি ভালো কাজ করা যায়, সৎ কাজ করা যায়, তাহলে তো ভালোই। আর যদি দুর্নাম হয়, সারা জীবন লাঞ্ছিত বঞ্চিত দেখতে হয়। মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার চেয়ে সবচেয়ে বড় লাঞ্ছিত বঞ্চিত হইল আল্লাহর কাছে। যে আখিরাত হারাইলো, সে সবকিছু হারাইল। দুনিয়ার হায়াত তো অস্থায়ী, দুনিয়ার কোনো কিছু স্থায়িত্ব নেই। এমন নয় যে আমি মন চাইলে সব কিছু পেয়ে যাব, আর সব কিছু পাওয়া সত্ত্বেও আমি ভোগ করতে পারবো, এমন নয়। সবকিছু আছে, আমার ভোগ করার উপকরণ নেই। কিছু মানুষ টাকা পয়সা সবকিছুর মালিক, কিন্তু চক্ষু নেই। কিছু মানুষ সব কিছু আছে, তার কুওয়াতে মর্তবি নাই। কিছু মানুষ টাকা পয়সা আছে, কিন্তু খাওয়ার ওই অবস্থা নাই, খাইতে পারে না। দুনিয়াকে আল্লাহ পাক এমন ভাবে সাজাইছে যাতে করে মানুষ চিন্তা করলে নসিহত গ্রহণ করতে পারবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, হানাহানি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে। মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে বেশি কি মারামারি, কাটাকাটি, পরস্পর দ্বন্দ্ব, বিবাহের কলহ বিবাদ লাগাতার বছরকে বছর হচ্ছে। এটা কারণ কি? আল্লাহ ওয়ালারা বলেন, বাপ শাসন করলে ছেলেকে করে, মারলে ছেলেকে মারে। উদ্দেশ্য তাকে মারি আঘাত করা এমন নয়, ফিরে আসার জন্য। কারণ আল্লাহ জান্নাতের
শাস্তি দিয়েছে মুমিনের জন্য, যার অন্তরে ঈমান আছে তাদের জন্য। এখন মুমিন যখন পাপ করে, গুনাহ করে, বেলাইনে চলে, এমন এমন কিছু বিষয় তাদের মাধ্যমে আল্লাহ পাক সংগঠন ঘটায়, যাতে করে অন্য মুমিন ফিরে আসে, সঠিক রাস্তার মধ্যে আসে। এজন্য আল্লাহ পাক মুসলমানদের মাঝে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখেন, যাতে করে মানুষ নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে, সাবেক থেকে উপদেশ গ্রহণ করে। যারা চুরি করছে, বাটপারি করেছে মানুষের সাথে, তাদের পরিণতি কি হয়েছে চোখের সামনে স্পষ্ট। এগুলো দেখা সত্ত্বেও যারা আবার চুরি করে, বুঝতে হবে সে উপদেশ গ্রহণ করে নাই, উপদেশ গ্রহণ করে নাই, আর তাদেরও পরিণতি একই। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক উপদেশ গ্রহণ করার জন্য বলছেন। এক আয়াতে আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে নবী, আপনি বলুন, আপনার উম্মত যাতে করে সফর করে, বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে এবং দেখে যারা মিথ্যাবাদী ছিল, যারা অস্বীকার করত, তাদের শেষ পরিণতি কি হয়েছে, শেষ পরিণতি কি হয়েছে, যাতে করে তারা উপলব্ধি করে। আমি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চললাম না, মন চাই জিন্দেগি গ্রহণ করলাম, এর শেষ ফলাফল কি একটু চিন্তা করা উচিত। আমি আপনি নামাজ পড়লাম না, আল্লাহর কোনো ক্ষতি হবে না।